বাহিরে ঝুম বৃষ্টি পড়ছে আর আমি আজকে রান্না করব গরম গরম ভুনা খিচুড়ি। আজকের ভিডিওতে দেখাবো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আসল মজা। চলে এসেছি রান্নাঘরে। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের আবহাওয়াটা একেবারেই পারফেক্ট। বাহিরে বৃষ্টি পড়েছে, ভিডিওর শুরুতেই দেখিয়েছি, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই সময় এই আবহাওয়ায় সবচেয়ে ভালো লাগে এক প্লেট গরম গরম খিচুড়ি, যা আজকে আমি বানাবো ঘরোয়া স্টাইলে, স্পেশাল ভুনা খিচুড়ি। ভিডিওর শুরুতেই প্রথমে আমি সব কাটাকাটি করে নিয়েছি, এমনকি সালাদটাও রেডি করে নিয়েছি। তারপরে এই যে চলে আসলাম রান্নায়। এদিকে চাল ধুয়েও ঝরা দিয়ে রেখেছিলাম, আর পাতিল এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। খিচুড়িটা হবে সরিষার তেলে। সরিষার তেলের খিচুড়ির মজাই আলাদা। প্রথমে আমি তেলে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, এরপরে গরম মশলা, এখানে যা যা গরম মশলা দেওয়া হয় তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলোই দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা একটু সুঘ্রাণ বের হলে গরম মশলার, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আজকে যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এই ওয়েদারে যদি খিচুড়ি না খাওয়া হয় তাহলে জমবেই না। তাই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম বৃষ্টির জন্য পারফেক্ট খাবার খিচুড়ির রেসিপি। এখানে আমি হলুদের গুঁড়া, এরপরে যে শুকনা মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া একে একে সব দিয়ে দিলাম। এরপরে একসাথে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে করেছি। আর ঝরঝরা খিচুড়ির টিপস আগে চাল ধুয়ে ঝরা দিয়ে রাখবেন, যাতে চালে পানি না থাকে। আরেকটা যে এদিকে আমি দেখাচ্ছিলাম আগের আমার লেফটোভার গরুর গোশত ছিল, এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। এটার কথা ভেবে আরও খিচুড়ি বসানো। এই তো আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এরপর যে এই চালটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এতটা ভাজা ভাজা করতে হবে যাতে নিচে একটা শব্দ হয়। চাল ভাজা হলে চালের যখন পাতিলের মধ্যে বাড়ি খাবে তখন কিন্তু একটা ঝনঝনের একটা শব্দ হবে। যখন আমরা রান্না করি তখন এই জিনিসটা বোঝা যায়। মুখে বলে সেভাবে আমি বোঝাতে পারছি কি না জানি না, তবে এখন এই যে আমি খুব ভালোভাবে মশলার সাথে চালটা মিশিয়ে নেব, আর বেশ অনেকক্ষণ ধরে এই চালটাকে ভাজা ভাজা করব। সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন গাজর। গাজর খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদ কিন্তু বাড়ে আর দেখতেও ভালো লাগে। রঙিন সবজি, যেটা চোখের শান্তি, শরীরের জন্য উপকার। এই যে আমার চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছিল, একেবারে পাতিলের মধ্যে একটা শব্দ হচ্ছিল। এইভাবে ভালোভাবে ভাজা ভাজা করে নিলে তখন কিন্তু খিচুড়িটা ঝরঝরা হয়। যদি পারফেক্ট ঝরঝরা করতে চান অবশ্যই চালটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আমি যেই মগ দিয়ে চাল মেপেছিলাম সেই মগ দিয়েই ডবল পানি দিয়ে দিচ্ছি। ডবলের থেকে অল্প একটু কম পানি দিয়েছি। এখানে আমি 3 পট চাল দিয়েছিলাম, 6 পট পানি দেওয়ার কথা ছিল, সেখানে আমি 5.5 পট পানি দিয়েছি। চাইলে 6 পট দিলেও হবে, তবে একটু কম দিলে সেটা পারফেক্ট ঝরঝরা হয়। এই যে বাহিরে ঝুম বৃষ্টি আর আমি রান্না করতেছি খিচুড়ি। এরকম ওয়েদারে অবশ্যই ডিমান্ড থাকে সবার খিচুড়ি খাওয়ার। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখতে পারতেছেন আমার খিচুড়ি হচ্ছে আর আমি বাহিরের বৃষ্টি দেখতেছি। তো এখন খিচুড়ির পানিটা টেনে এসেছে, উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা যদি থাকে অবশ্যই দিবেন, খিচুড়ির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় ধনিয়া পাতা দিলে। আর খিচুড়িটা রান্না করা হচ্ছিল ভাতের চাল দিয়ে, তবে দেখেন তারপরও খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। যারা পোলার চাল দিয়ে করতে চান করতে পারেন, তবে ভাতের চালের খিচুড়িও কিন্তু কম মজা হয় না।
এটা আমার ভাতের চাল, বাসমতি চাল, যেটা আমরা সবসময় খাই। তো সেই চাল দিয়েই করে নিচ্ছিলাম। এখন খিচুড়িটা অনেকক্ষণ দমে রাখার পরে তারপরে দেখাচ্ছি আমার আলহামদুলিল্লাহ খিচুড়িটা হয়ে গেছে। একেবারে পারফেক্ট ঝরঝরা হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন নাড়া দেওয়ার পরেই যে ঝরঝরা খিচুড়িটা হয়েছে। এই খিচুড়িটা আমার পরিবারের সবারই অনেক পছন্দের। আমার বেবিরা অনেক পছন্দ করে এই খিচুড়ি খায়, আর যেদিন এটা রান্না করি ওরা তিনবেলাই এই খিচুড়িটা খেতে পছন্দ করে। তাই আমি বেশি পরিমাণে রান্না করি। এটা সকালে রান্না করেছিলাম, সকালে দুপুরে খাবো, আর বেবিরা তো সারাদিনই খাবে। তো খিচুড়ি ডান। এরপরে তো খিচুড়ির সাথে ডিম ভাজা লাগেই, যে কোনো একটা কিছু ভাজা। যেহেতু আমার কাছে তখন বেগুন ছিল না, তাই আমি ডিমই ভেজে নিয়েছিলাম। ডিম ভাজা হলে আর আচার তেল হলে খিচুড়ির সাথে কিছুই লাগে না, আর বেগুন ভাজা হলে তো কোনো কথাই নেই। তবে যেহেতু বেগুন ছিল না, তাই ডিম দিয়েই কাজ সেরে নিয়েছি। তো এই তো আমি এখন ডিম ভেজে নেব। আমার ভিডিও কার কেমন লাগে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে কিনা বা অন্য কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ছোট্ট পরিবারে যারা যারা সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় প্রিয় আপুরা প্রতিদিনই সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার কাজে উৎসাহিত করেন। এর জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, দোয়া। আর যারা সাধারণ ভিউয়ার্স আছেন, কিছুই করেন না, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন বন্ধু করে নেবেন। এইখানে আমি ডিমগুলো ভেজে ভেজে তুলে রাখছিলাম। আর ডিম ভাজা হলে তো কিছুই লাগে না। তবে খিচুড়ি বৃষ্টির মধ্যে যেহেতু খিচুড়ি খাবো বা যে কোনো খাবার খাওয়ার পরে যদি বৃষ্টির মধ্যে চা না হয় তাহলে কি জমে? তার চায়ের পানিটাও বসিয়ে দিলাম। আর এদিকে আরেকটা রেসিপি শেয়ার করি। মাওয়া ঘাটের পদ্মার পাড়ে যখন মাওয়া ঘাটে যারা ইলিশ মাছ ভাজা খেতে গিয়েছেন তারা একটা সালাদ খেয়েছেন। আমাদের এই মাওয়া ঘাটের এই সালাদটা এভাবে শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ আর অল্প একটু শুকনো মরিচ আমি কিন্তু দেখিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এগুলো দিয়ে তারপরে এভাবে সরিষার তেল দিয়ে মাখা হয়। এই সালাদটা খেতে অসম্ভব মজা হয়। যারা যারা ট্রাই করেছেন তারা তো জানেনই, আর যারা যারা করেননি অবশ্যই ট্রাই করবেন। এইভাবে খিচুড়ি সালাদ দিয়েও খাওয়া যায় অনায়াসে 1 প্লেট, অনেক মজা হয়। তারপরে এই যে আমি তো চার পানি বসিয়েছিলাম, তার সাথে এখন আমি একে একে দুধ, তারপর চিনি, তারপরে যখন দুধটা ফুটে উঠবে এরপরে দিয়ে দেব চা পাতা। আপনাদের সাথে তো আমি অনেক কথা বলি, আমার কথা ও কাজের মধ্যে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে কোনো পরামর্শ থাকলে দিবেন, আমি সেটা সুন্দরভাবেই নেব। আমার ভিডিওর কোনো অংশে যদি কোনো হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি ভালো লেগে থাকে, আজকে যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। এই যে খাবার দাবার সব টেবিলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা খিচুড়ি একেবারে পারফেক্ট জমে গিয়েছিল। আজকে আমাদের এই বৃষ্টির দিনের খাবার, আজকেই এটা তৈরি করেছি, আজকেই ভয়েস দিয়েছি এবং আজকেই আপলোড দিচ্ছি। এরকম একটা সময়, তাই চিন্তা করলাম আজকে বৃষ্টির দিনে আজকেই এই ভিডিওটা আপলোড করব। খাওয়া দাওয়া সব শেষ, তারপরে তো ক্লিনিংয়ের পার্ট। তো প্লেট বাটি তো ক্লিন করেছি, সেটার তো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, তাহলে খুব লম্বা একটা ভিডিও হয়ে যাবে, যেটা দেখতে আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সদের ভালো লাগবে না, তাই ছোট করেই দিলাম। অবশ্যই সবাই ফুল ওয়াচ করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ তো অবশ্যই রইল, অবশ্যই দেখবেন। এরপরে যে চা। তো আমি খাওয়া দাওয়ার পরে অনেক কাজ করেছি, গোসল করেছি, বাসা মফ করেছি, এরপরে চা নিয়ে বসেছি। চায়ের সাথে তো টা আমার লাগবে, আর যদি বাকরখানি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।